গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আজকে হলো বুধবার, এখন ঘুরতে বাজে 8টা। মর্নিং ওয়াক সেরে বাড়ি আসছি। এই যে একটু সবজি বাজার করেছি, লাউ শাক আর কি নিলাম, বামনি শাক, আর নিয়েছি এঁচড়। আজকের এই হবে রান্না। আজকে ভাবছি একটুখানি ভাত খাবো, ইচ্ছা করছে খুব। বাড়ি পৌঁছে গেছি, তার আগে চলে আসতে হয়। রান্না কাকিমা আসার কোনো ঠিক নেই, কোনোদিনও 8টা, কোনোদিনও 8:30, কোনোদিনও 7:30। অবশ্য যার বাড়িতে যখন রান্না হয়ে যায়। চলে এসছে নাকি? না, আসেনি। আজকে লাউ ডাঁটা পোস্ত হবে, পোস্ত। পোস্ত আছে আমাদের, পোস্ত আছে। ওখানেই যা আছে রান্নাঘরে থেকে দিয়ে দিয়েছি। দইটা সরিয়ে না। হ্যাঁ, সরাচ্ছি। বর্দি উল্টে গেছে চা খেতে খেতে, দেখো অবস্থা আছে কিনা কি জানি। পোস্ত না থাকলে বড়ি দিয়ে দেখছি কি এনেছো। লাউ? ও, লাউ ডাঁটা। লাউ ডাঁটা। পোস্ত না থাকলে বড়ি দেখি এখানে আছে কিনা। তো চলো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। দেখতে থাকো তোমরা শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো পোস্ত 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 পোস্ত, হ্যাঁ আছে। এঁচড় হবে, এঁচড়। আচ্ছা, বাবা এঁচড় খায় না, তাহলে কি খাবে বাবা? কি এনেছো? লাউ ডাঁটা আছে আর এঁচড়। আর কালকে একটু পেঁপে আছে, ওটা বার করে দেবো। ওখানে ছোলা ভিজিয়ে দিয়েছি। কাবলি ছোলা তো, হ্যাঁ, ঢেঁড়স করিয়ে দিই, ঢেঁড়সটা রয়েছে। তোমরা কারা বামনি শাক চেনো? আমি তো এই ফার্স্ট টাইম দেখলাম, মেয়ের জন্য বিশেষ করে নিলাম। জানিও না কেমন করে খেতে হয়, তো জিজ্ঞাসা করলাম, বললো যে আলু দিয়ে ভাজা। তো খেতে তো নাকি। তো এই দেখো একদম করছি, কি সুন্দর না, পুরো একদম ফ্রেশ। তা বললো ডাঁটি ফাটি সমেত নাকি কুচিয়ে নিতে হয়, আলু দিয়ে ভাজা খায়। তো এটা স্পেশালি মেয়ের জন্য নিয়েছি। দুজনের ঘুম দেখো, একজন এইখানে একদম ধারে ঝুলছে, আর একজন সারা বিছানা পুরো ফাঁকা। রান্নার কাকিমা চলে এসছে, রান্নাগুলো কি কি হবে বলে দিয়ে এলাম। এবার হচ্ছে এটা খাবো, আর হচ্ছে এডিট করব। এডিট কিছুটা করা আছে, কিছুটা বাকি আছে। যতক্ষণ না এই পুচকেটা উঠছে ততক্ষণ এডিটটা করি, তাই উঠে গেলে আর পারবো না করতে। আবার পরে আজকে আমি একটু ভাত খাবো, অনেক খুব ইচ্ছা করছে খেতে। আর এই চোটে যে হচ্ছে তো মনে হচ্ছে একটু ভাত খাই। তা কাকিমাকে বলে এলাম একটুখানি তেল কম দিতে, আর বললো যে ঠিক আছে। আর আলু কম দিতে বলেছি, আলুটা বেছে খেতে হবে, কারণ এরা তো খেতে পারবে না, না আমার জন্য এরা খাবে না। আজ থেকে টেটলি গ্রিন টিটা ইউজ করছি। কারা কারা টেটলিটা খেতে? আমার টেটলির গ্রিন টি খেতে খুব ভালো লাগে, মানে এর লিপটনের থেকে টেটলির টেস্টটা বেশি ভালো। আরও এটা তো নর্মালটা, হ্যাঁ, তো আরেকটা আছে যেটা হানি লেমন না হানি জিঞ্জার একটা কি একটা আছে, ওটা আরও সুন্দর খেতে। ওঠ, আর কত ঘুমাবি? হ্যাঁ, কখন থেকে ডাকছি? 9:30 বাজতে যায়। ওই দেখ, 5টার সময় উঠে জ্বালাতন করে, আর এখন ঘুম হচ্ছে। বিয়ারকে জড়িয়ে ধর, বিয়ারকে। আমার বিয়ারকে জড়িয়ে ধরো। এই 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 এই
বেয়ারকে গুড মর্নিং কিছু দিছ? বন্ধুদেরকে গুড মর্নিং বলো, ভালো করে বলো, ভালো করে বলো। আই লাভ ইউ সুইট ডিম তো সে ঘুমাতে যাওয়ার সময় বলেছে, রাত্রিবেলা যখন ভিডিও শেষ করি। এখন মর্নিং হয়ে গেছে। এই হচ্ছে আজকে আমার ব্রেকফাস্ট, ওটস স্মুদি। যেহেতু দুপুরবেলা ভাত খাবো তাই জন্য ভাবলাম সকালবেলা ওটসটা খাই। আজকের মধ্যে পামকিন সিড দিয়েছি, আর চিয়া সিডস আছে, আর আছে কয়েকটা কিশমিশ, আর হানি যেমন থাকে হানি, আর কি যেন দিলাম, গোলমরিচ, একটু বিট নুন। হানি ইউ মাই পামকিন পামকিন, হ্যালো হানি বানি। হচ্ছে সেটা কর। পাম্পকিন সিডটা দিয়ে বেশ ভালো লাগতো, একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি। ব্রেকফাস্ট মামামের এই যে বামনি শাক আলু দিয়ে ভাজা, একটু তেতো তেতো হয় স্বাদটা, আর একটা ডালের বড়া। একটা মা ভাজছিল ডালটা, ছোলে বেসন মানে কারি করছে মা। মা যেহেতু নিরামিষ খাচ্ছে না, তো সেই বড়াটা একটা, আলু চোখা আর আম ডাল। কোথায় গেলি রে? হঠাৎ করে পেটটা এত ব্যথা করছে কেন বুঝতে পারছি না। কদিন ধরেই আমি জিনিসটা নোটিস করছি যে সকালবেলা করে দইটা খেলে না আমার এই প্রবলেমটা হচ্ছে। আজকে একটু যেন বেশিই করছে, কদিন ধরে একটু কম কম করছিল, বাট আজকে জানি না ঠিক নাভির ওপরটায় গ্যাসের প্রবলেম হচ্ছে না অন্য কিছু, সেটাও বুঝতে পারছি না। তাই একটু শুয়ে আছি, আগের থেকে একটু কমেছে। মাঝখানে প্রচণ্ড হচ্ছিলো, মামামকে খাইয়ে নিয়ে আর শুয়ে পড়েছি। আর মামা আমার এখন ঘর পরিষ্কার করে দিচ্ছে একটা ওয়াইপস নিয়ে। এই দেখ, কি করবো, কিছু দিয়ে তো একটা ভুলিয়ে রাখতে হবে, সেই জন্য এই কাজ। এবার উঠবো আস্তে আস্তে, 12টা বেজে গেছে। আছে ফল টল কিছু খাইনি, জিরে জলটা খেয়ে আর শুয়ে পড়েছি। ভাবছি একটা হোমিওপ্যাথি গ্যাসের ওষুধ আছে, ভাবছি ভাবছি ওটা খাবো নাকি। আস্তে আস্তে যদিও বা কমছে, কিন্তু এবার উঠতে হবে, মেয়েটাকে স্নান করাতে হবে। 12টা বেজে গেছে অলরেডি। আচ্ছা ওখানে রিমোট আছে, কেন কি করবে রিমোট নিয়ে? সব ফেলছে মামা, আমি কিন্তু গোছাতে পারবো না, এমনি ভালো লাগছে না শরীরটা আমার। এদিকে কালকের ভিডিওটা আবার কি প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না, 14বার ইউটিউব ডিলিট করে দিচ্ছে। আমি তো কিছু খুঁজে পাচ্ছি না কি গাইডলাইন্সের হয়েছে, ভগবান জানে। এই নিয়ে 2বার আপলোড করলাম, 2বারই সেম ডিলিট হয়ে যাচ্ছে। জানি না আজকের ভিডিও কি করতে পারবো না, না বুঝতেই পারছি না। এ মামাম, মামাম, এ মামাম, দেখেছো কিছু? এই দেখ, শোন না, আমার দিকে তাকা, একটু তাকা, একটু তাকা তুই। বলছে আমি ভাত খেতে যাব, চলো নিচে আমার সাথে। তো দেখবে নানি ঘরে দেখবে, হ্যাঁ নানি ঘরে টিভি দেখবে, চলো একটু। কিছুতেই নিচে যাবে না। স্নান করে নিয়েছি, এখন একটু শরীরটা আগের থেকে একটু বেটার আছে। মামামের স্নান হয়ে গেছে, নিচে যাবে না, আমি গিয়ে খেয়ে আসি, ও যা পারে করুক। হ্যাঁ আমি চলে যাচ্ছি তাহলে নিচে, বলছি নিচে নিচে আমি খেতে যাচ্ছি না। কি হলো তুই দেখো, তুমি চলো নানি ঘরে গিয়ে টিভি দেখে দেখো, শোনো আমাদেরকে, শোনো নানি ঘরে গিয়ে টিভি দেখবে, চলো। তাহলে থাকো তুমি, আমি তাহলে চালে যাই, এই খেতে যাচ্ছে, আমার খিদে পাচ্ছে, খিদে পাচ্ছে আমার, চলো। তাই আমার লাঞ্চ বেড়ে নিয়েছি, ডালটা আর নিলাম না, এমনি অনেক কিছু রয়েছে। কিছুতেই তো এলো না, এই আমাকেই উপরে যেতে হবে, তো নিচে বসেই খেয়ে নিতাম। খাওয়া হয়ে গেছে, এখন মামামের স্কুলের এই একটা ফর্ম রয়েছে, ওদের স্কুল ডায়েরি, এটা এটাকে ফিল আপ করছি বসে বসে। সে এখন এক্ষুনি গেল নিচে, বলে বলে
নিচে পাঠিয়েছি। ও নেই, এই ফাঁকেটা করে নি, থাকলে আমাকে আর করতে দেবে না। হ্যাঁ, এই হচ্ছে মামামের খাবার। 2টো বেজে গেছে, তাই নিয়ে চলে এলাম। আমি একটু জল খাই না। আমি পুরো ঘেমে চান করে গেছি। ঘেমে চান করে গেছো? কেন? কে খাবে? একটা কে খাবে? আমি। তুমি এখন টিভি দেখবো না। না, এতক্ষণ তো দেখলে না। হুম। হুম, নুন দিয়েছো? হ্যাঁ নুন দিয়েছি তো। এটা দিয়ে তো ভাত খাবে সুগার? হ্যাঁ, হুম। ডিম পোচ, ডিম পোচ। মামা আজকে না একটুখানি কুসুমটা বেরিয়ে গেছে। ও মামা মামা হুম, বলছি শাশুড়ির গল্পটা বলো না। শাকচুন্নির গল্প? কি ভূতের গল্প শোনা মানে শুনতে শিখেছে? সারাক্ষণ শাকচুন্নি, রাক্ষসী, তাই না? এসব গল্প বলে, তাই তো মামা? কেমন দাঁতা চেবাও দেখি। তুমি ছোটবেলায় খুব ডাঁটা চেবাতে জানো? চেবাও, চেবাও, এটা নরম নাটা। এদিকেরটা, এদিকেরটা, এদিকেরটা। রসটা করে খেয়ে নাও। এইরকম করে খেতে হয়। চলো মামামকে খাইয়ে নি। আর অবশেষে আমার ভিডিওটা আপলোড হয়েছে, কালকের ভিডিওটা। হ্যাঁ বলো। তোমার আজকাল কথা শুনেছি। হ্যাঁ, তুমি তো এখন গুড গার্ল হয়ে গেছো, খুব ভালো মেয়ে। কাল থেকে স্কুলে যাবে তুমি, গুড গার্ল হয়ে একদম যেতে হবে, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, তাই তো মা? তাড়াতাড়ি খাবে তো মা? না তো গেট আমাদের বন্ধ হয়ে যাবে তো না? আমি খেয়ে দে তারপর নিজে যাব। নানিকে নেল বালিশটা পরিয়ে দেব। আমাদের নেল বালিশটা। আচ্ছা, তুমি কিন্তু নেল পালিশ করবে না। আচ্ছা। কেন বলো তো? নানির কাছে একটা মোছার জায়গা আছে। না, মোছার জায়গা থাকলেও আন্টিরা কিন্তু আন্টিরা সব বুঝতে পারে। আর কিন্তু নেল পালিশ করে স্কুলে যাওয়া যাবে না। আগে যেত তো মাস্টার মাইন্ডে মাঝে মাঝে পড়ে যেত তো, কিন্তু এখন আর পড়ে যাওয়া যাবে না, জানো? মাস্টার মাইন্ডে বকতো না, কিন্তু এখানে বকবে, বুঝেছো? মাস্টার মাইন্ডে বকতো না। আচ্ছা, তুমি আমার হাতটা চুলকে দিচ্ছ কেন মা? এখন বেজে গেছে 7:30। মেয়েকে দুধ খাইয়ে নিচে চলে এসেছি। আজকের ম্যাডামের সন্ধ্যেবেলা মানে ঘুম থেকে উঠে বলছে, বলছি কি খাবি? ওকে আমি প্রতিদিন জিজ্ঞাসা করি রাত্রিবেলা কি খাবি, ভাত খাবি না রুটি খাবি? আমি তো ভেবেছিলাম যে আমার যে ডাল করি, ডাল আর রুটি খাওয়াবো। সেদিনকে বেশ ভালো খেয়েছিল। আমি বলছি ডাল রুটি খাবি? হঠাৎ করে বলছি না, লুচি আলু ভাজা খাবো, পুরো রাজদীপের মতো। তো মা এখন আলু ভাজা ভাজতে বসেছে আর লুচি করে দেবে বললো মা। রাজদীপ এসছে, রাজদীপের শুনে বলে আমিও খেয়ে যাবো। ওর তো এমনি ফেভারিট লুচি আলু ভাজা। আমি এখন আমার ডালটা বানাবো আর হচ্ছে ওটসটাকে রোস্ট করে রেখে দিচ্ছি। একেবারে পুরোটাই রোস্ট করে রেখে দিই, তাহলে আর সুবিধা হয়, বারে বারে করে নেওয়া ঝামেলা থাকে না। কালকে ভাবছি কালকের মামাকে টিফিনে ওটস ছিলা বানিয়ে দেবো, তাহলে পেটটাও ভর্তি থাকবে। একটাই দেবো। আর আমিও ভাবছি ওটা লাঞ্চের জন্য একেবারে টিফিন নিয়ে ওখানে চলে যাবো। সেই তো দুটোই ছুটি, আমি তো 1টা থেকে 1:30টার মধ্যে খেয়ে নিই। তা বাইরেই বসে বসে ভাবছি খেয়ে নেবো ওটস ছিলাটা। হয়ে গেছে, আর একটু হবে। এই হচ্ছে আমার রাতের ডিনার রেডি হয়ে গেছে। আজকে ডাল, পেঁয়াজটা উপরে মানে কাঁচা কুচি দিয়েছি আজকের। আর তার সাথে আছে শসা আর একটা ডিম সিদ্ধ। ডিমটার সাদাটা খাবো, কুসুমটা আর রাজীব খেয়ে নেবে। আর শসা খাবে না, ঠিক আছে? কেন বলো তো? চড়ে না। হ্যাঁ, এবার টিভিটা চড়ে
আমার রেখে দেখ, ডালটা খা। হেভি লাগছে, একটু 1 চামচ ঘি ছড়িয়ে নিয়েছি আজকে, যেহেতু ঘি সারাদিন আর খাইনি ওই জন্য। আমি ঘি খাবো না। দিয়ে মাম্মামের ডিনার ইয়াম্মি, গরম গরম লুচি আলু ভাজা। চলে এসো তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। কে খাবে কে খাবে কে খাবে কে খাবে? এটা এদিকে বসো, এদিকে বসো, আমি খাই। ফার্স্টে তুমি একা হাতে খাবে না, আমি খাইয়ে দেবো। খাইয়ে দেবে। খাইয়ে দেবো, আচ্ছা ঠিক আছে। ইয়ে গরম গরম আটার লুচি, ময়দা দিতে মাকে বারণ করেছি। ঠিক খাবে? এই না, ধরো 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 ধরো, হ্যাঁ করো। কেমন কেমন হয়েছে? কেমন হয়েছে? এখন বেজে গেছে 11:15। মাম্মাম ঘুমের জন্য রেডি, আমিও ঘুমের জন্য রেডি। কালকের একটুখানি তাড়াতাড়ি, আমি তো এমনি উঠবো আগে, আর মাম্মামকেও তাড়াতাড়ি তুলবো, কারণ স্নান টান করে যেহেতু যাবে, তাই জন্য ভাবছি 10টা নাগাদ। রাজদীপ যখন স্নান করে তখন, কারণ চুলটা শোকানোর একটা ব্যাপার আছে, চুল বেঁধে পাঠাতে হবে। 9:30টার দিকে স্নান করিয়ে দিয়ে খাওয়াতে বসবো। তাহলে ভিতরে ঢোকো, ভিতরে ঢোকো, মশা ঢুকে যাবে। কালকে মামামের থেকেও যেন মনে হচ্ছে আমার এক্সাইটমেন্ট বেশি কাজ করছে, মনে হচ্ছে যেন, যদিও স্কুলে আগে গেছে, কিন্তু তাও এটা তো বড় স্কুল বলে কথা না, একদম মেন স্কুল যেটাকে বলে, ওই জন্য বেশি এক্সাইটেড। ঠিকঠাক করে থাকবে তো মামা স্কুলে? গুড গার্ল হয়ে থাকবে তো একদম? আমি আন্টিদের কথা সব শুনবো। ভেরি গুড গার্ল। আন্টিরা চলো। পড়া করতে বলবে হুম, আর আমি পড়া করব। ওলে বাবা। আন্টিরা আমাকে স্লিপ চড়তে দেবে। খেলতে দেবে, তোমার কত ফ্রেন্ড হবে দেখবে। যেমন কালকেল হয়েছিল। তো চলো, ভিডিওটা আজকের এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতন টাটা, গুড নাইট। আর ভিডিওটা যদি কিছু ভালো লেগে থাকে লাইক করতে ভুলো না কিন্তু। লাইক করতে ভুলো না কিন্তু, তাহলে কিন্তু মাম্মাম রেগে যাবে, তাই তো? চলো বসো বসো বসো।